2025 সালের গ্রীষ্ম। আকাশে উড়ছে যুদ্ধবিমান, ভূপাতিত হচ্ছে ভবন, আর্তনাদে কেঁপে উঠেছে গাজা উপত্যকা। ইসরায়েল আবারও ঘোষণা করেছে নিরাপত্তা রক্ষার জন্য অভিযান, আর পাল্টা গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে রকেট বৃষ্টি। কিন্তু একটাই প্রশ্ন, এই যুদ্ধের পেছনে সত্যি কারণ কি? কে আসলে শুরু করলো এই ভয়ঙ্কর সংঘর্ষ? 2025 সালের মে মাস, জেরুজালেমের এক ধর্মীয় এলাকা নিয়ে নতুন করে উত্তেজনা। একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ইসরায়েলি পুলিশ মুসল্লিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। ঠিক এই ঘটনার পরপরই গাজার হামাস গ্রুপ জানিয়ে দেয়, আল আকসা মসজিদে হামলা হলে প্রতিক্রিয়া অবশ্যই হবে। মাত্র 24 ঘন্টার মধ্যে রকেট নিক্ষেপ শুরু হয়। ইসরায়েল পাল্টা দেয় ড্রোন ও এয়ার স্ট্রাইকের মাধ্যমে। এই যুদ্ধ কি শুধুই ধর্মীয়, নাকি এর পেছনে আছে রাজনীতি? 2025 সালে ইসরায়েলে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। সরকার পক্ষ দুর্নীতি, বেকারত্ব ও বিক্ষোভে ব্যস্ত। সমালোচকরা বলেছে, যুদ্ধ শুরু করে সরকার ভিন্ন ইস্যু থেকে জনগণের নজর সরাতে চায়। অন্যদিকে গাজার নেতাদের মধ্যে বিভক্তি। এক পক্ষ শান্তি চায়, অন্য পক্ষ যুদ্ধের সুযোগ নিতে চায়। বিশ্ব বলছে বন্ধ করো যুদ্ধ। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি যুক্তরাষ্ট্রও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে বড় প্রশ্ন হচ্ছে, কে অস্ত্র দিচ্ছে গাজাকে? অনেকে ইরান, কাতার ও লেবাননের হিজবুল্লাহর দিকে আঙুল তুলছে, আর ইসরায়েল পাচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন। এ যেন এক প্রক্সি যুদ্ধ, এক নাটকীয় সমালোচনার পথে এসে দাঁড়িয়েছে উভয় পক্ষ। সর্বশেষ হিসাব অনুযায়ী 1000-এর বেশি সাধারণ মানুষ নিহত, অধিকাংশই শিশু ও নারী। বিদ্যুৎ নেই, জল নেই, ওষুধ ফুরিয়ে গেছে। বিশ্বজুড়ে বিক্ষোভ, স্টপ কিলিং ইন গাজা। কিন্তু যুদ্ধ কি থামছে? গাজা ইসরায়েল যুদ্ধের গল্পটা বহু পুরনো, কিন্তু 2025 সালে এসে এই আগুন যেন আরও ভয়ানক হয়ে উঠেছে। প্রশ্ন একটাই, রাজনীতি আর ধর্মের নামে সাধারণ মানুষ আর কত মরবে? আপনি কি মনে করেন, এই যুদ্ধের কে আসল খলনায়ক? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দিন, যাতে সকলেই এই বিষয়ে অবগত হয়, এবং এই রকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।